নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা রোল তৈরির রেসিপি শেয়ার করছি। এই রোলটা ভাজার পরেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেই থাকবে, নরম হয়ে যাবে না। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা হয়ে যায় আর খুবই খাস্তা মুচমুচে তৈরি হয় আর খেতেও হয় খুবই টেস্টি। বাড়িতে অতিথি এলে তখন দোকান থেকে কিছু না কিনে এনে বাড়িতেই আপনারা এই খাস্তা রোল তৈরি করে পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রোলটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 বাটি ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটা ব্যবহার করতে পারবেন। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি। চিনিটা এখানে খুব বেশি দিলে হবে না, অল্প করেই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার সব কিছুকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর তেলটা এখানে একটু বেশি করে দেবেন যাতে রোলটা খাস্তা তৈরি হয়। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করব। আর ডোটা এখানে একটু শক্ত করেই তৈরি করতে হবে, খুব বেশি নরম করলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন একটু শক্ত করেই ডোটাকে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে এখন আমি রেস্টে রেখে দিলাম। এবার রোলের পুরটা আমি তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। এবার বাদামটাকে আমি ভেজে নেব। আর বন্ধুরা, বাদাম দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। আপনারা যদি পছন্দ না করেন তখন বাদাম ছাড়াই রোলটা তৈরি করতে পারবেন। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে থেকে বাদামটাকে আমি তুলে নিচ্ছি। কড়ার মধ্যে যে তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে এই পুরের টেস্টটা খুবই ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এইখানে 2টো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি আর আলুটাকে একদমই ছোট ছোট টুকরো করে কেটে আমি এখানে দিয়েছি। এরপর দিচ্ছি একটা বড় সাইজের গাজর কুচি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে 2 মিনিট আলু আর গাজরটাকে আমি ভেজে নেব। 2 মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আলু আর গাজর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। আমি এইখানে 1 বাটি ফুলকপি দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আগে দেওয়ার কারণে সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে। আর এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা, আমি এইখানে যেসব সবজি ব্যবহার করেছি এই সব সবজি যদি আপনাদের কাছে না থাকে তখন আপনারা শুধুমাত্র আলু দিয়েও এই রোলটা তৈরি করতে পারবেন। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এই সবজিগুলোকে আমি ভেজে নেব। আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সবজিগুলো ভালো মতো ভাজা হয়। বন্ধুরা, আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই একবার রোল বানিয়ে খাবেন। দুর্দান্ত স্বাদের খেতে হয়। একবার খেলে কিন্তু বারবার এটা বানিয়ে খেতে মন চাইবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, প্রায় 3 থেকে 4 মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এই সবজিগুলো আগের তুলনায় এখন অনেকটাই ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে।
এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সরু সরু আর লম্বা করে কেটে এখানে দিয়েছি। আর এরপর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি এই সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার লো ফ্লেমে রেখে আরও 1 থেকে 2 মিনিট এই সবজিগুলোকে আমি ভেজে নেব। 2 মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজটাকে এর থেকে বেশি ভেজে নরম করব না, এই রকমই হালকা করেই ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আর এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচের মতো আমচুর পাউডার। আমচুর পাউডার দিলে পুরটা খুবই মুখরোচক খেতে হবে। আর আমচুর পাউডার না থাকলে তখন চাট মশলা এইখানে ব্যবহার করবেন। তো সব মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। আর এর মধ্যে আমি ফুলকপি দিয়েছি, তাই ফুলকপিটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় 3 মিনিট পর কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এর মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটা এখন একদমই শুকনো হয়ে গেছে। আর সবজিগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ফুলকপিও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা, অল্প ধনেপাতা কুচি, আর এরপর দিচ্ছি ভেজে রাখা বাদাম। এবার এই সব কিছুকে ভালো করে আমি পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এইখানে পুরটাকে একদমই শুকনো করে তৈরি করতে হবে। এই পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এটাকে সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। এবার দেখুন বন্ধুরা, আমি যে ময়দার ডোটা তৈরি করেছিলাম সেই ময়দার ডোটা আমি নিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব। লেচিগুলোকে এখানে খুব বেশি বড় বা খুব বেশি ছোট সাইজের করলে হবে না। মাঝারি সাইজের লেচিটাকে তৈরি করতে হবে। আমার সব লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। আর 12 পিস লেচি এখানে হয়েছে। এবার একটা লেচি এর মধ্যে থেকে নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার এটাকে আমি বেলে নেব। আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি। আর এটাকে বড় রুটির আকারে বেলতে হবে আর পাতলা করে বেলতে হবে, খুব বেশি মোটা করলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, এইটাকে আমি এই রকম পাতলা করে রুটির আকারে বেলে নিয়েছি। এবার যে পুরটা আমি তৈরি করেছিলাম সেই পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার পরিমাণ মতো পুর এই রুটির মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই রুটির চারিদিকে আমি লাগিয়ে দিচ্ছি জল। জল লাগানোর কারণে এটা খুব ভালোভাবে আটকিয়ে যাবে, কোনোভাবেই খুলে যাবে না। এবার আমি প্রথমে এই ধারগুলোকে মুড়ে দিচ্ছি। তারপর এইটাকে মুড়ে আমি পুরটাকে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে করলে কোনোভাবেই কিন্তু পুর ফেটে বাইরে বের হবে না। এবার এটাকে রোল আকারে মুড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রোলটা আমার তৈরি করা হয়ে গেছে। আর এর মধ্যে জল লাগানো আছে, তাই এটা খুব ভালোভাবে আটকিয়ে গেছে। এবার এই রোলগুলোকে আমি ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এখন হালকা গরম হয়ে গেছে। এবার এই হালকা গরম তেলের মধ্যে রোলগুলোকে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। হালকা গরম তেলের মধ্যে রোলগুলোকে দিয়ে ভাজলে রোলটা খুবই মুচমুচে তৈরি হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেই থাকবে, নরম হয়ে যাবে না। এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই রোলগুলোকে আমি ভেজে নেব। আর একটু লাল করেই রোলগুলোকে ভাজতে হবে। দেখুন বন্ধুরা,
রোলগুলো আমার ভাজা হয়ে গেছে আর এটা খুবই খাস্তা তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এবার তেলের মধ্যে থেকে রোলগুলোকে আমি তুলে নিচ্ছি। আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব রোলগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো কম সময়ের মধ্যে ঝটপট একটা বিকালের জন্য স্ন্যাক্স রেসিপি কিভাবে তৈরি করবেন। এইভাবে রোল আপনারা বানাবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।